গুড ইভিনিং বন্ধুরা। আমরা আমি আমার ফ্যামিলি নিয়ে আমরা আছি আজকে হচ্ছে সিক্স জুন। আজকে আমরা আছি হচ্ছে সামিট সুইস হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পাতে। আজকে এই সন্ধেবেলা এই যে এই হোটেলের এই রিসর্টের এটি একটি বিউটিফুল রিসর্ট, সামিট গ্রুপের একটি বিউটিফুল রিসর্ট। সামিট গ্রুপের আরও কয়েকটা হোটেল এখানে আছে, ঠিক আছে। তো এই এই রিসর্টের একটা মাহাত্ম্য হচ্ছে বা স্পেশালিটি হচ্ছে এর নাইট ভিউটা খুব সুন্দর। তো এই ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, আমি জাস্ট আপনাদের ভিউটা দেখাচ্ছি। আমি লনের যে ভিউটা, মানে একদম লনের এখানে এসে যে ভিউটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা রিসেপশনের দিকে যেতে পারি। রিসেপশন থেকে নিচে নামার পরে একটা স্টেয়ারকেস নিচে নামার পরে এখানে এই লনটা আছে, খুব সুন্দর বিউটিফুল লন। এটাই এর স্পেশালিটি, এটা ওয়ান অফ দ্য স্পেশালিটিস আর কি। এখানে বসে আপনারা কফি, স্ন্যাক্স, চা বা লাঞ্চ, ডিনার সবই করে নিতে পারেন। অর্ডার দিতে হবে আপনাকে রিসেপশানে, তারপরে আপনারা এখানে বসে সেটাকে এনজয় করতে পারেন। যদি বৃষ্টি না পড়ে, বৃষ্টি পড়লে তো কিছু করার নেই। এইখানে বসে আপনারা দার্জিলিংয়ের একটা খুব সুন্দর ভিউ পাবেন, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে আমি রিসর্টের ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই রাত্রিবেলা। দেখুন ওই যে ওপরে দেখা যাচ্ছে যে রুমগুলো, বিল্ডিংটা, সেখানে আমাদের রুম আছে। আর এইটা হচ্ছে এখানে হচ্ছে কটেজ রুমগুলো। এগুলো একটু কস্টলি বেশি, এগুলো একটু কস্টলি। আর এখানে একটা স্পায়ের, এখানে যে স্পায়ের ফেসিলিটিস সেটা এখানে হয়। এই স্পায়ের যে ফেসিলিটিসগুলো, স্পা যদি করতে চান তাহলে সেটা এখানে হয়। আর এখানে যে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেই পার্কিংয়ের জায়গা এটা। যারা নিজেদের গাড়ি করে আসেন বা যারা গাড়ি ড্রাইভার নিয়ে আসেন, তারা এখানে গাড়ি পার্কিং করতে পারেন। আর এই হচ্ছে লন, বিশাল বড় লন এটা, বিভিন্ন বসার জায়গা আছে, ঠিক আছে। আর এই যে ভিউটা আমি আপনাদের এখন দেখাচ্ছি, এটা হচ্ছে পুরো দার্জিলিং শহরের একটা ভিউ, মানে একটা বিউটিফুল ভিউ। আকাশ পরিষ্কার থাকলে আরও পরিষ্কার প্রমিনেন্ট বোঝা যেত, কিন্তু যেহেতু এখন মেঘলা আকাশ, একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, সেই জন্য আপনারা এটা পরিষ্কার বুঝতে পারবেন না। সেই জন্য যাই হোক, তো এখন বৃষ্টি বন্ধ আছে বলে আমি ভিডিওটা এখন করতে পারছি। তো যাই হোক, আপনাদের এই কটেজ রুমগুলো একটু দেখাই। বিভিন্ন রকমের কটেজ রুম আছে, এগুলো একটু কস্টলি, ঠিক আছে। তো দেখুন এই লনটা, এইটা আগে রেস্টুরেন্ট ছিল, যে গার্ডেন রেস্টুরেন্ট লেখা আছে, এটা আগে রেস্টুরেন্ট ছিল কোভিডের আগে অবধি। কোভিডের পরে এটা রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গেছে। এখানে এখন বিভিন্ন অ্যাক্টিভিটি সেন্টার আছে, এখানে আপনারা টেবিল টেনিস খেলতে পারেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। সেটা এখন বন্ধ রাখা হয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের এখানে মেনলি এখানে যে খাবারের জায়গাটা করা আছে, সেখানে আপনারা রিসেপশন, মানে রেস্টুরেন্ট, এখানে যে ভেতরে যে রেস্টুরেন্ট আছে, সেখানে যদি অর্ডার দেন, তারা এখানে এসে আপনাকে খাবারটা দিয়ে যাবে, আপনারা এখানে খাবারটা এনজয় করতে পারবেন। যাই হোক, এই হচ্ছে রিসেপশনের দিকে। আর ওই টু মল রোড মনে হচ্ছে আপনাদের এই হোটেলের রিসেপশন থেকে বেরিয়ে জাস্ট বাঁদিকে গেলে মল রোড, আর ডান দিকে গেলে আরও ওপরের দিকে আরও বিভিন্ন রকম হোটেল আছে। একটু আমরা এটা বলতে পারি, এটা হেরিটেজ হোটেল আর কি, ব্রিটিশ স্টাইলে বানানো। পুরো যে কটেজগুলো, বিশেষ করে দেখুন, এই যে আগে এরকমই ছিল, এই পাশে বিল্ডিংটা বোধহয় নতুন হয়েছে। এখানে যে দোলনা আছে, এই যে লেখা আছে সামিট সুইস হেরিটেজ অ্যান্ড স্পা, হোটেল অ্যান্ড স্পা। স্টুডিও হচ্ছে 1914 সালে এটা সংগ্রহ গঠিত হয়েছিল, তৈরি করা হয়েছে অনেক। এই হচ্ছে রিসেপশনের দিকে যাওয়ার রাস্তা।
এই সিঁড়ি দিয়ে আমি নেমেছিলাম। আর ওই যে উপরে রাস্তাটা দেখছেন আপনারা, ওই যে রাস্তাটা দেখছেন, ওই রাস্তা দিয়ে বাদিকে গেলে মল রোড। পুরোনো যে কটেজের ভিউটা সেটাই। যেখান দিয়ে উঠে এলাম। আমরা রিসেপশনের দিকে প্রবেশ করব। এই হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশন। আমি এই বুদ্ধের ওটা নিয়ে শেষ করছি ভিডিওটা। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নমস্কার।